দিয়ে দিবেন আল্লাহ গাফুরুর রহিম। কিন্তু যে জিনিসটা আল্লাহ ক্ষমা করবেন না নবী প্রার্থনা করলেও, সে জিনিসটা হচ্ছে আপনি মানুষের হক নষ্ট করেছেন, মানুষের টাকা আত্মসাৎ করেছেন, জনগণের টাকা আত্মসাৎ করেছেন, কোটি কোটি টাকা ইনকাম করছেন। আপনার আজকে সম্পদের কোনো অভাব নাই, হাজার হাজার কোটি টাকা। বলতে পারেন হুজুর আত্মসাৎ করছিলাম একটা মানুষের কাছে 1 লাখ যখন চাকরি করতাম, কিন্তু এখন আমি করছি কি হুজুরের আগে আমার টাকা ছিল না, এখন আপনি ব্যবসা বাণিজ্য করে নেতা হয়ে ইউরোপ কান্ট্রিতে গিয়ে হাজার হাজার কোটি টাকা কামাইছেন। আপনি করলেন কি 1 লাখ টাকা আত্মসাৎ করেছিলেন আগে, কিন্তু এখন ভালুকার মতো জায়গা, মসজিদের জায়গা কিনে দিয়েছেন 30%, মসজিদটা পুরাই বানাই দিয়েছেন 1-2 কোটি টাকা দিয়া। ভালুকা থানায় 20টা মসজিদ করে দিয়েছেন, 20টা গুরুস্থান করে দিয়েছেন। সারা বাংলাদেশে 1 কোটি এতিম আপনার টাকায় 3 বেলা খায়। 1 বেলা খানা না দিলে তারা উপোস থাকবো এতিমরা। এতগুলি যে সোয়াবের কাজ আপনি করছেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আপনি দান সদকা করেছেন। ওই যে 1 লাখ যে মারছেন, সারাটা বাংলাদেশে যদি মসজিদ বানাই দেন, কসম খোদার আল্লাহ আপনাকে মাফ করবে না। এটা হলো কোরআন দলিল। সম্পদ বাদ দেন, বালুকা বাস স্ট্যান্ডে মনে করেন এই যে শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম, প্রতি বছর মাহফিল সাজা, এই যে পরিবহন শ্রমিক ভাড়া নিয়ে কার্য করে একটা পরিবহন শ্রমিককে একটা থাপ্পড় লাগাই দিয়েছেন। এটা তো শ্রমিক, ঠিক না? আপনার ক্ষমতা আছে, আপনি নেতা, আপনার ধনী, একটা থাপ্পড় লাগাই দিয়েছেন একটা শ্রমিকরে, সে চোখের পানি টপ টপ করে পড়েছে যে আজকে আমি গরিব দেখে সেন আমাকে থাপ্পড় দিল, ঠিক? সে অন্তরে আঘাত পাইছে। এই আঘাতটা দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যা আচরণ করবে আপনার সাথে কি জানেন? আপনি জেনে রাখুন, আমরা আগে শুনেছিলাম নূহ আলাইহিস সালামের আমলে একটা প্লাবন হয়েছিল পৃথিবীতে, ঠিক? সারা পৃথিবীতে 40 ফুট উঁচা পানি হয়ে গিয়েছিল। নূহ নবীর কিস্তির ভিতর সারা আর সবাই মরে সাফ হয়ে গিয়েছিল। তখনও কিন্তু বাইতুল্লাহ ছিল, আল্লাহর ঘর। বাইতুল্লাহ ভেঙে চুরমার হয়ে গিয়েছিল প্লাবনে। আবার 2024 সালে ডিসেম্বর মাসে একটা মহাপ্লাবন হলো। ভালুকা থানা বাদ দিয়া সারাটা দুনিয়া ধ্বংস হয়ে গেল। আপনি ভালুকা থানার কোটিপতি, হাজার হাজার কোটি টাকার মালিক, কাবাঘর ভেঙে গেল, নবীর রওজা ভেঙে গেছে, মসজিদে নববী ভেঙে গেছে। আপনার সমস্ত টাকা দিয়া আল্লাহর কাবা ঘর বানাই দিলেন, মসজিদে নববী বানাই দিলেন, নবীর রওজাটা স্বর্ণ দিয়ে বাঁধিয়ে দিলেন। বিশাল একটা সোয়াবের কাজ না? এতে যা সোয়াব হইল, আল্লাহর ঘর নবীর রওজা বানায়া এই সোয়াব দিয়া অন্যায়ভাবে কাউকে কষ্ট দিয়েছেন, আঘাত করেছেন, কাউকে দুঃখ দিয়েছেন, অন্তরে আঘাত পাইছে, কসম খোদা ওই সোয়াব দিয়ে আঘাত দূর হবে না। ওই সোয়াব না হলেও আপনার জন্য জান্নাত আটকা থাকবে না। কাবাঘর বানায় না দিলে আপনার অর্থ নাই, বানান নাই, কিন্তু কাউকে কষ্ট দিয়েছেন, কারো ইজ্জত নষ্ট করেছেন, কাউকে গীবত করে তার ইজ্জত নষ্ট করে দিয়েছেন, কারো সম্মান নষ্ট করেছেন, কাউকে অন্যায়ভাবে থাপ্পড় দিয়েছেন, কারো হক নষ্ট করেছেন, এইটা কিয়ামতের মাঠে আল্লাহ ক্ষমা করবে না, দুনিয়াতে তো করবেই না। তাহলে তার উপায় কি? কিয়ামতের দিন বলবো কি? আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দেখে এই বান্দাকে বলবেন, তোর আমলনামার ভিতর খালি নেকি আর নেকি। নেকি হলো 50,000, গুনাহ হলো 10,000। লোকটা কোথায় যাবে? জান্নাতে। আল্লাহ আমলনামা হাতে নিয়ে বলবেন, বান্দারে তোর জান্নাতে যাওয়ার মতো আমল আছে, কিন্তু ওই বাস স্ট্যান্ডে একটা শ্রমিকরে যে থাপ্পড় লাগাইছিলি, সে কষ্ট পেয়েছে, সে আমার কাছে বিচার দিয়েছিল, আল্লাহ তুই বিচার করিস, আমারে যে কষ্ট দিল, দুঃখ দিল, গরিবের আল্লাহ আছে, আল্লাহ তুই দেখিস, বলে না? আল্লাহ কয় আমি এই বিচারটা করি নাই। আজকে ওই শ্রমিকের কাছ থেকে তুই ক্ষমা নিয়ে আয়, হাসরের ময়দানে তোর জান্নাতের সার্টিফিকেট আটকা থাকলো, টেবিলে আল্লাহ রাইখে দিবেন, বিন্দু মাত্র এদিক ওদিক হবে না।
এখন এই লোকের শ্রমিকরে কই পাইবেন আপনি? তাফসীরে সহিহ নূহের ভিতরে আল্লামা ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি লেখেন, এই ব্যক্তি শ্রমিকটাকে খুঁজে পাইতে কিয়ামতের দিন দুনিয়ার 50,000 বছর লাগবে। পাগলের মতো ছুটাছুটি করবে হাসরের ময়দানে, কই পায়। লাস্ট পর্যন্ত গিয়ে দেখবে হাসরের মাঠে এক কোনায় সে দাঁড়ানো, গিয়ে পা দুটে জড়ায় ধরবে, ভাই তোমাকে অন্যায়ভাবে একটা থাপ্পড় দিয়েছিলাম, এখন তো এই জন্য আল্লাহ আমার জান্নাতের সার্টিফিকেট আটকাই দিয়েছে, তুমি আমারে ক্ষমা করে দাও, তাহলে আল্লাহ আমার জান্নাত দেবে না। আমি ভুল করে ফেলেছিলাম, আমি ক্ষমতার গরমে, টাকার গরমে, শক্তির গরমে আমি দুনিয়াতে এই কাজটা করছি, আমারে তো মাফ করে দাও। কোনো অসম্ভব, আমি তোমাকে ক্ষমা করব না, আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি, আল্লাহ হক বিচারক, আজকে আল্লাহ বিচার করবে, চলো আল্লাহর দরবারে। আল্লাহ তখন বলবেন, শ্রমিকরে তোমাকে যে কষ্ট দিয়েছিল, আমার কাছে বিচার দিয়েছিলে বাস স্ট্যান্ড থেকে, তুমি কি তারা আজকে ক্ষমা করে দিয়েছো? বলে আল্লাহ আমি তাকে ক্ষমা করব না, আপনি বিচার করেন। আল্লাহ বলবেন, তুমি আজকে কি হইলে তাকে ক্ষমা করে দিবা? আল্লাহ প্রশ্ন করবে, কি হলে ক্ষমা করে দিবা? তখন এই শ্রমিকটা বলবে, আল্লাহ তার যে নেক আছে 50,000, ওইখান থেকে আমাকে ওর নেকি দিয়ে দিতে হবে, তা নাহলে আমি ক্ষমা করব না। আল্লাহ আপনার হয়ে এটা বলবে না, দূর বাদ দে, একটা সরি তো আমার ছিল, 20-30টা নেকি নিয়ে মিলমিশ হয়ে যাগা, এইটা আল্লাহ বলবেন। আপনি নিশ্চিত থাকেন, আল্লাহ একটা ধমক দেবে, এই না ফরমান, ওর হক আদায় করো, যা চাইছে দিয়ে দিলেন 25,000, থাকলো কত? এখনো জান্নাতে যাওয়ার মতো নেক আছে, 25,000 নিয়ে যাচ্ছেন। এখন তো আপনি দুনিয়াতে ছিলেন ক্ষমতাবান, কিছু মনেই করেন নাই। এই যে দেখবেন এখন রাস্তার ধারে আপনার আঙ্গুর ফল বিক্রি করে, বড়ই বিক্রি করে, দেখছেন না? এই সারা বড়ই কত করে কেজি রে, সুখানা মিষ্টি, এটা পরীক্ষা করা গিয়ে 2টা খায় লাইছেন, খাসেন না? এটার অভ্যাস মানুষ ছাড়তে পারে না। এই আঙ্গুর ফল তোমারটা সুখানা মিষ্টি, গলতেছে মুখ দিয়ে, 2-3টা মুখে ঢুকানো শেষ। 500 টাকা কেজি আঙ্গুর, এরকম করে 20-30টা কাস্টমার যদি পরীক্ষা করে সুখার মিষ্টি, তাহলে তোর কর্মই শেষ দোকানদারের। একটা বাচ্চা এতিম পোলা ভিক্ষা না করে 2 কেজি বাদাম নিয়ে কাঁধে ঘুরতেছে, বাচ্চারে জায়গায় তোর বাদাম মসমসানা নরম রে বলতেছে, মুখ দিয়ে ছিলেনি, 2টা শেষ। খাইছেন বড়ই মুখ দিয়ে, না আসলে বড়ই কিন্তু মিষ্টি, হে কই কি করলে না রে, কষ্টি লাগে। আরেক দোকানে গেছে পরীক্ষা করার লাগে, এই লোকটায় যদি 4-5টা দোকান সুখে মিষ্টি পরীক্ষা করে, ওর আর কেনার দরকার আছে? খাইছেন? তো এই দোকানদারগুলি মনে মনে কয়, বেটার আইকেল দেখো, বড় আনছি 3 কেজি, এরকম করে সুখা মিষ্টি পরীক্ষা করলে আমার কর্মই শেষ। সে মনে মনে কষ্ট পাইছে না? আপনি 25,000 নেকি নিয়ে যাইতেছেন জান্নাতের দিকে, যায় দেখবেন, আপনি নিশ্চিত থাকুন, কাতার ধরে দাঁড়ায় আছে জান্নাতের আগে বড়ইওয়ালা, বাদামওয়ালা, পেঁয়াজওয়ালা, তারপর আঙ্গুর ফলওয়ালা দাঁড়ায় আছে। কই যাও? কলে আল্লাহ তো জান্নাত দিয়েছে, কলে বড়ই টেহারা দিয়ে যাও। আপনি নিশ্চিত থাকে, কলে আমারে মাফ করে দাও, এমনি ওই শ্রমিকে 25,000 নিয়ে নিছে, মনটা খারাপ। কলে অসম্ভব, আমাদের ঋণ পরিশোধ করে পড়ে যাও, ঋণ পরিশোধ করে যাও। এখন ওদের মনে করেন 10,000 নেকি দিয়ে মিট করছেন, থাকলো 15, গুণা হলে 10, এখনো 5,000 নেক বেশি। আপনি ক্ষমতাবান, উইলিংলি পার্টির নেতা আপনি। আরে কিসের নেতা? নেতা ছিল আমিরুল মুমিনিন উমর, হযরত আবু বকর সিদ্দিক, নেতা ছিলেন হযরতে আলী। আর এখন মনে করেন ইউনিয়ন, থানা পর্যায়ের নেতাগুলি হতে পারলেই কোটি কোটি টাকা। এটা কারো ইন্ডিকেট করে আমি বলতেছি না, বাস্তব যা দেখি। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট, যার হুকুমে অর্ধেক ইশারায়, আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী চলে। আগামীকাল ঈদুল ফিতরের দিন তার একটা বাচ্চা আব্দুল্লাহ, বয়স হলো 6 বছর। আগামীকাল ঈদের দিন, নতুন জামা নাই,
তো অন্যান্য বন্ধুর সাথে খেলাধুলা করতে ময়দান থেকে অন্যান্য বাচ্চারা জিগায়, আব্দুল্লাহ তুমি নতুন জামা কিনছো, কালকে যে ঈদের দিন? আব্দুল্লাহ কথা বলে না, কইলে আমার বাবা তো আমার জামা কিনে দিয়েছে। আব্দুল্লাহ ঘুরে গিয়ে আমিরুল মোমিনিনের ছেলে মাকে বলতেছে, মা সবাই নতুন জামা কিনছে, কালকে তো ঈদের দিন, মা আমাকে একটা জামা কিনে দাও না, নতুন একটা পাঞ্জাবি কিনে দাও না। যে ইশারা করলে আমিরুল মোমিনিন কোটি কোটি জামা এসে যেত, ঠিক? মা বলতেছে, বাবা তোমাকে নতুন জামা কি দিয়ে কিনে দিব? কোলে তা নাহলে আমি খাবো না। বাচ্চা মানুষ না। কোলে তোমার বাবা আসুক মসজিদে নববী থেকে। আমিরুল মোমিনিন ঢুকলেন রুমে। বিবি বলতেছে, দেখেন আমরা তো বড় মানুষ বুঝি, ছোট বাচ্চা বুঝে না, দেখেন কোন অবস্থাতে একটা জামা কিনে দেওয়া যায় কিনা, কালকে ঈদের দিন। আমিরুল মোমিনিন কয় বিবিকে, দেখো যা ভাতা পেয়েছিলাম সরকারের পক্ষ থেকে মাসে, সময় শেষ না, সময় বাড়ায় দিছে, না ছেড়ে দিব না। তো আমিরুল মোমিনিন বিবিকে কয় যে ভাতা পেয়েছিলাম সরকারি কোষাগার থেকে, এটা তো শেষ, জামা কি দিয়ে কিনে দিব? কুলে দেখেন কোন জায়গা থেকে হাওলাত করে একটা জামা কিনে দেওয়া যায় কিনা। আমিরুল মোমিনিন বিবিকে বলল, এক টুকরা কাগজ নিয়ে আসো। তে কাগজ নিয়ে আসে। তখন মদিনার গভর্নর হচ্ছে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থমন্ত্রী। হযরতে সাদের কাছে একটা পত্র লিখেছে আমিরুল মোমিনিন, হে সাদ, সালাম নিও, আমার বাচ্চা আব্দুল্লাহ ছোট মানুষ, একটা নতুন জামার জন্য কাঁদতেছে, আমার কাছে তো টাকা পয়সা নাই। হে সাদ, আমি তো সরকারি কোষাগার থেকে প্রতি মাসে একটা ভাতা পাই, আমাকে এক মাসের অগ্রিম ভাতাটা দেওয়া যায় কিনা? আগামী এক মাসের অগ্রিম বেতন ভাতাটা, তাহলে ওই টাকা দিয়ে বাচ্চাকে একটা জামা কিনে দিতাম, কালকে ঈদুল ফিতরের দিন। হযরতে সাদের কাছে পত্র লিখেছে। হযরতে আসলাম পত্রটা নিয়ে গেছেন সাদের কাছে। হযরতে সাদ পত্রটা পড়ে চোখের পানি টপ টপ করে চিঠির ভিতর পড়তেছে, হাই রে আমিরুল মোমিনিন, কেমন আল্লাহওয়ালা, অর্ধেক পৃথিবীর বাদশা বাচ্চাকে একটা জামা কিনে দিতে পারে না, এক মাসের বেতন ভাতা অগ্রিম চায়, যে নাকি ইশারা করলে কোটি কোটি জামা এসে যায়। কিন্তু হযরতে সাদ অপর পৃষ্ঠে একটা নিজেও পত্র লিখেছে, আমিরুল মোমিনিন, চিঠির কথা শুনে আমি ব্যথিত হলাম, কষ্ট পাইলাম অন্তরে, দুনিয়ার কত কাফের মুশরিকরা আনন্দ ফুর্তিতে লিপ্ত, আর আমিরুল মোমিনিন অর্ধেক পৃথিবীর বাদশা বাচ্চাকে একটা জামা কিনে দিতে পারে না। কিন্তু আমিরুল মোমিনিন বেয়াদবি মাফ করবেন, আপনাকে যে আমি এক মাসের বেতন ভাতা অগ্রিম দিব, আপনি কি একটা শিউর দিতে পারবেন যে এক মাসের ভিতর আপনি মরবেন না? আগামী এক মাস আপনি জীবিত থাকবেন, এটা কি আপনি শিউর? যদি শিউর দিতে পারেন আমি বেতন ভাতা এক মাসের দিব, আর যদি শিউর না দিতে পারেন তাহলে আমি বেতন ভাতা দিতে পারলাম না। নেতা হলো তারা। হযরতে সাদের এই কথা আমিরুল মোমিনিন পড়ে খুশিতে টপ টপ করে চোখের পানি আমিরুল মোমিনিনের পড়ে গেল, যে এখন আমার দিল শান্তি, আমি উমর দুনিয়াতে থাকবো না, কিন্তু সাদের মতো আল্লাহর নবীর সাহাবী এখনো দুনিয়াতে আছে। দেয় নাই। কিন্তু আপনি নেতৃত্ব দিচ্ছেন সমাজের, আপনি টাকা কামাইয়ের জন্য, জনগণের খেদমতের জন্য না, কোটি কোটি টাকা কামানোর জন্য। আপনি করছেন কি? 15,000 নেক নিয়ে কিন্তু যাইতেছেন, এখানে রেখেছিলাম না, যাইতেছেন, দেখবেন আপনি সিমেন্টের দোকান, রোডের দোকান থেকে আপনি বাকি নিয়েছেন 4 লাখ, দোকানদার বাকি চাইতে গেছে, মুদির দোকানদার থেকে বাকি খাইছেন 3,000, এখন আপনি রাস্তায় পাল্টায় হেলাইছেন, ওই দোকানের সামনে দেওয়ার যান না, দোকানের বাকি দেন নাই। এই দোকানদার দাঁড়ায় আছে জান্নাতের গেটে, বলে আমার ঋণ পরিশোধ করে পড়ে যাও, বলে আমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, দুনিয়াতে কোনো সম্ভব, আমার ঋণ পরিশোধ করে পড়ে যাও। এই ঋণ পরিশোধ করতে করতে 50,000 নেকি নাই, গোনা 10,000 পরে আছে, এখনো পাওনাদার বাকি।
এখনো স্ত্রীওয়ালা দোকানে লন্ডিতে টাকা পাবো 150, এখনো সে দাঁড়ায় আছে, কিন্তু নেট নাই। এখনো মনে করেন বাসে যে যাতায়াত করছেন বাসের ভাড়া দেন নাই, প্রাইভেট কার ভাড়া নিয়ে গেছেন, এখন আপনার পিছে ড্রাইভার খুঁজতেছে, বেতন দেন না, এগুলো এখনো দাঁড়ায় আছে, কিন্তু নেট নাই। ফেরেশতা বলবো আল্লাহর বান্দা নেট তো নাই, দিবে কি দিয়া? চলো আল্লাহর দরবারে, এখন দেখি আল্লাহ কি কয় তোমার সম্পর্কে। আল্লাহর কাছে ফেরেশতা এসে বলবে আল্লাহ পাওনাদার এখনো বাকি, কিন্তু নেট তার শেষ, এখন কি করব? আল্লাহ এখন সিদ্ধান্ত দিলেন কি করবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার সিদ্ধান্ত দিবেন, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন এমন নিষ্ঠুর নির্মম কঠিন প্রকৃতির ফেরেশতাদেরকে আমার আল্লাহ ওই ব্যক্তির সামনে হাজির করবে যে ফেরেশতাদের অন্তরে কোনো মায়া মমতা নাই, এমন সীমার কঠিন হৃদয়ের অধিকারে এমন ফেরেশতাদেরকে আমার আল্লাহ তার সামনে হাজির করবে। হাজির করার পরে আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করবে, না ফেরেশতারা সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। ও ফেরেশতারা, জাহান্নাম থেকে 70 গজ লম্বা আগুনের শিকল নিয়ে আসো। ফেরেশতারা 70 গজ লম্বা আগুনের শিকল নিয়ে আসবে। আসার পরে আল্লাহ বলবেন এই নাফরমানের শরীরটা 70 গজ লম্বা শিকল দিয়ে বেঁধে ফেল। বেঁধে ফেলবে, চিৎকার পারতে থাকবে। আগুনে মমটাকে গলিয়ে গলিয়ে পানির ফোঁটাতে যেমন পরিণত করে দেয়, শরীরটা বাঁধার সাথে সাথে তার শরীরটা এমন হয়ে যাবে, সাথে সাথে এই ব্যক্তিটার অবস্থা হবে এরকম করে গর্দানটা লড়াতে থাকবার, চিৎকার পারবে। এই দৃশ্য দেখে আল্লাহ বলবে ফেরেশতারা খুজুহু ফাগুল্লু, তাকে ধরো, তার গলাতে আগুনের বেরি লাগায় দাও যেন গর্দান লড়াচড়া না করতে পারে। এই নাফরমান দুনিয়ার ভিতরে আমার বান্দার হক নষ্ট করেছিল। ক্লিয়ার? এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে হুকুম করবেন, শোনো, ফাহুদুহুম ইলা সিরাতিল জাহিম, নিয়ে যাও এই নাফরমানকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। নেক পায়েও যেতে পারলাম না, এ হলো হক। এবার আপনি আসুন, এই দুটি গুনাহ যে আল্লাহ মাফ করবে না, একটা হলো কার হক? বান্দার হক। ওয়ারিশ ঠকাইছেন, বান্দার হক নষ্ট করেছেন, কাউকে গালি দিয়েছেন, আঘাত করেছেন, এটা আল্লাহ মাফ করবে না। এখন বলতে পারেন হুজুর তাহলে অপরাধ তো করছি, আমরা যখন অপরাধ করি দেখবেন, চাকরি করতাম সরকারি, বেসরকারি চাকরি করতাম, কোটি কোটি টাকা আত্মসাৎ করছি, করার পরে জায়গা জমির অভাব নাই, রিটায়ারমেন্টে আইসা বলে হুজুর নিয়ত করছি সময় পাই নাই, এবার জামোগা হজে। হজে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাম। মানে এইগুলো হালাল করার জন্য আপনি মক্কা মদিনা যাইবেন, দেখি আল্লাহ কি কয় নাকি কয়। নবীর রওজার পাশে একটা জায়গা আছে, যারা হজ এবং উমরাতে গিয়েছেন দেখেছেন, রিয়াজুল জান্নাহ নামে একটা জায়গা আছে। দুনিয়ার জান্নাত হলো রিয়াজুল জান্নাহ, রসুল বলেছেন। আল্লাহ রসুলের একটা হাদিস লেখা আছে গেটে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদুল জান্নাহ। আল্লাহ রসুল বলেছেন আমার ঘর থেকে মেম্বার পর্যন্ত মাঝখানের টুকরা জায়গাটুকু হচ্ছে জান্নাতের টুকরা। যে ব্যক্তি আমার যে উম্মত রিয়াদুল জান্নাতে এসে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করবে, এখন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া মঞ্জুর করে নেবেন। এটা কিন্তু মেশকাতের হাদিস। আচ্ছা, এখন আপনিও গেছেন, মনে করেন আপনি একটা চুর, আরে ঘরে দোকানে চুরি করে কয়টা টাকা পয়সা নেয়, থালি বাসন গয়নাগাটি এটা নেয়, আর একটা কলম চুরি দেশটারই গায়েব করে দেয়। আসল চুর হলো কলম চুর। দেখেন না এখন
হাজার হাজার কোটি টাকা নাই। এটা হলো বড় চুর এরা। এখন মনে করেন আপনি গেছেন ঢাকা শহরে বিল্ডিং 2-3টা, বাড়ি গাড়ির অভাব নাই, চাকরি করতেন 25,000 টাকা বেতন স্কেল। আপনার মতন লোকে ঢাকা শহরে বাড়ি করতে পারবে? ভালুকায় তো আপনি করতে পারবেন না। বিবি বাল বাচ্চার খরচ দিয়ে 25,000 টাকার ভেতর থাকে কি? কিন্তু আপনি প্রতি মাসে জমি রাখতেন। এটা কি দিয়া রাখতেন? কি দিয়া? ঘুষ নাকি? ঘুষ না, ঘু খাইতো ওই ব্যক্তি, ঘুয়ের চাইতো নিকৃষ্ট। আপনি আবার ইসলামের কথা কন। আপনি দেখবেন এখন এই যে ইজতেমা 2 ভাগ হয়ে গেছে, আলেম ওলামার সঙ্গে একদল নাই। কি কর নাই? এই বেচারারা দেখবেন আতাতির এদের ব্যাপারে বড় বড় যত অফিসার আছে বেশি ওই দলের ভিতরে। কিসের জন্য জানেন? হেদের ধারণা যে সারা জীবন গুগোবর খাইছি, একটা চিল্লা দিয়ে আইসে খালি দিনের কথা কয়, রাতের কথা আর কয় না। কিও একটা 2টা চিল্লা দিতে পারলে ওর কাছে মসজিদের ইমাম, মাদ্রাসার মুহাদ্দিস, মুফতি 5টা পয়সার দাম নাই। মানে এসে ওই বড় হুজুর 15-16টা বছর কিতাব পড়তে পড়তে পিছনের চামড়া এক পরল চলে গেছে চাটায়ের সাথে ঘুষ পারতে, এখনো পর্যন্ত এলেমের কিছুই শিখতে পারি নাই। আর হে 40 দিন আইসে এই দিনের কথা শুরু করে দিছে। কিসের জন্য গেছে জানেন? ওইগুলো হালাল করার নাই। এখন দেখি আল্লাহ হালাল করবে কিনা। আল্লাহর জিগায় আমার কথা তার হইবে না। এখন আপনি গেছেন রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ কথা শেষ করি নাই। আপনি হারাম উপার্জন করে চিল্লা একটা না 1 কোটি চিল্লা দিলেও কোনো ফায়দায় আসবে না। আর আপনি হক হালাল টাকা ইনকাম করে রিক্সা চালায়, ভ্যান চালায়, জমি বিক্রি করে, আপনার শাক সবজি বিক্রি করে, ব্যবসা করে আপনি একটা গরিব মানুষ কিছু টাকা 4-5 হাজার টাকা জোগাড় করে নিয়ে আল্লাহর রাস্তায় বাড়ায় গেছেন 40 দিনের জন্য। গেলেন আপনি আবুল কালাম, আসবেন 40 দিন পর আল্লাহর ওলি হয়ে। এটা রেজেক হালাল হতে হবে। আপনি গেছেন রিয়াজুল জান্নাতে, যে ওইখানে তো আল্লাহ মাফ করে দেয়। ওইখানে তো মানে 2 রাকাত নামাজ পড়া একটা কঠিন ব্যাপার রিয়াজুল জান্নাতে, ঠিক না? আপনি গিয়ে দেখেন রিয়াজুল জান্নাহ ফাঁকা। নবী কইছে 2 রাকাত নামাজ পড়লেই আল্লাহ মাফ করে দিবে। আপনি গিয়ে 200 রাকাত মাইরে দিছেন। না, সময়ও ছিল, নামাজের টাইমও হয় নাই, জামাতের পড়তেই আছেন, 200 রাকাত হয়ে গেছে। এই বেচারা সেজদা দিয়ে কাঁদতে কাঁদতে নবীজির রওজার কার্পেটগুলি ভিজিয়ে ফেলাইছেন। 1 ফুটু চাপ চোখের পানি হয়ে গেছে। যদি আপনি হারামখুর হয়ে থাকেন, ওয়ারিশ ঠকায় থাকেন, কারো হক নষ্ট করে থাকেন, সুদ ঘুষ খেয়ে মিশ্রিত আপনি থাকেন, কসম খুদার ওই চোখের পানি জাররা পরিমাণ আল্লাহ তাকায় দেখবে না। এটা কোরআন দলিল দেয়, আমি কিন্তু বলি নেই, আল্লাহ বলছেন। এখন মদিনায় কাজ হইল না, আসলেন মক্কায় মেন সেন্টারে। আসওয়াদ পাথর দেখবেন, যারা গিয়েছেন হজে, আসওয়াদ পাথর লক্ষ লক্ষ হাজিরা ইশারায় চুমা দেয় নাকি? আপনি গিয়ে করছেন কি? কিয়ের ইশারা মিশারা ডাইরেক্ট চুমা মারছেন। 7 চক্করে 7টা ঠুট ঢুকাই দিয়েছেন আসওয়াদ পাথরের ভিতরে। দেওয়ার পরে আসওয়াদ পাথরের কোনা আল্লাহর ঘরের দরজার সাথে একটা পুলিশ দাঁড়ায় থাকে। খেয়াল করছেন কিনা জানি না, আল্লাহ আমাকে প্রায় 100 বার নিচে আমি সব সময় দেখছি একটা পুলিশ দাঁড়ানো হয়নি। এখন আল্লাহর ঘরের দরজা একটা ইম্পর্টেন্ট বিষয়। আল্লাহর নবীর দোয়া, আরাফার ময়দানে নবী দোয়া করেছিলেন, আল্লাহ ফেরত দিছে, এই দোয়া কবুল করে নাই। তাই আমার নবীর ইজ্জত কমে নাই, দিতেই পারে। আল্লাহ কারো কাছে জিম্মি না যে চাইলেই দিতে হবে, ঠিক? হাতিমে কাবার দোয়া, নবীর দোয়া আল্লাহ ফেরত দিয়েছে, মসজিদে নববীর দোয়া ফেরত দিয়েছে। কিন্তু তাফসিরে কাবিরে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি লেখেন, বিশ্বনবী জীবনে যত দোয়া কাবার দরজা ধরে করেছেন, এর একটা দোয়া আল্লাহ ফেরত দেয় নাই। একটা ইম্পর্টেন্ট মুলতাজিম কেন দেয় নাই?
এটা আল্লাহর হুকুমে জিব্রাইল এসে নবীজিকে বলেছেন, নবীজি কয়েকটা আয়াত লেখার অনুমতি দিয়েছেন দরজার ভিতরে। ওলামায়ে কেরাম যারা আছেন খেয়াল করছেন বুঝি, একটা আয়াত প্রথমেই লেখা দরজার ভিতরে আল্লাহর কথা অনুযায়ী, ওয়াকালা রাব্বাকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ কয় এই ঘরের দরজার সামনে এসে আমি আল্লাহকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। এবং নিচে আয়াত লেখা কুরাইশের ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। আল্লাহ কয় এই ঘরের রবের মালিকের তোমরা ইবাদত করো এখানে এসে। তাহলে ফায়দাটা কি হবে? আল্লাযী আতআমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। তাহলে এই ঘরের মালিকে তোমার অভাব মোচন করবেন, তোমার বিপদ মুক্ত করে দিবেন, তোমার রোগ ভালো করে দিবেন, তোমার জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দিবেন, যাবতীয় বিপদ মুসিবত থেকে তোমার এই ঘরের মালিকে তোমাকে হেফাজত করবেন। এটা লেখা। এখন আপনি ওই সুযোগটা নিছেন, এটা নিছেন আপনি ওই সুযোগ। এই ঘরের দরজার সামনে যখন আপনি উপস্থিত, ওই পুলিশে বলল যে তুমি বাংলাদেশ না তোমার বাড়ি? কলে হ্যাঁ। এত কষ্ট করবা কে? তুমি সম্ভ্রান্ত ফ্যামিলির লোক, আল্লাহর ঘরের দরজাটা খুলে দেই, তুমি ভিতরে গিয়ে নামাজ পড়ো। তাহলে তো ভালোই হয়। দিছে ভিতরের দরজা খুলে, আপনি আল্লাহর ঘরের ভিতরে গিয়ে একটা সেজদা দিয়া 3 লক্ষ বছর কাটাই দিলেন, মাথা উঠান না সেজদা থেকে। এক পর্যায়ে দেখা গেল উলুপু খায়ে কপাল হাঁটু খেয়ে ফেলেছে, তাও সেজদার থেকে মাথা উঠান না। আল্লাহ কয় আমার ইজ্জতের কসম, কিয়ামত পর্যন্ত তুই যদি সেজদায় পড়ে থাকিস, তুই আমার বান্দার হক নষ্ট করেছিস, তোর সেজদার দিক পানির দিক আমি আল্লাহ তাকাবো না। শেষ। আপনি নিশ্চিত থাকেন এটাই ঘটবে। আর এই 2টা গুনাহ যদি আপনার না থাকে আমল নামা, বাবা মার মনে কষ্ট দেন নাই, কারো হক নষ্ট করেন নাই, এই 2টা অপরাধ আপনার আমল নামায় না থাকলে এই ব্যক্তিটা যদি আজকে আমার আলোচ্য সাবজেক্ট, আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যদি খালেস উত্তম তওবাটা করো, তাহলে আমি আল্লাহ ওয়াদা করলাম আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমার পিছনে যত গুনাহ আছে আমি আল্লাহ সব মাফ করে দেব। কিন্তু এই 2টা গুনাহ থাকলে আমি মাফ করব না। দেখেন কাবা ঘরের দরজা ধরে দোয়া করলো, আল্লাহ শুনে না। কারণ কি? হযরতে লূত আলাইহিস সালামের কওম পুরুষে পুরুষে জিনা ব্যভিচার করত, শুনছিলেন? আল্লাহ ওই একটা যে পাহাড়ে লূত নবীর বাড়ি ছিল, এর নাম হলো মুলকি সাইদুর, জেরুজালেম মুলকি সাইদুর। এই পাহাড়টাকে আল্লাহ উলট পালট করে দিয়ে দিছে। 70 কিলোমিটার এই পাহাড়টাকে নিচে থেকে এই পাহাড়গুলি, ওই বনি তামিমি নামে একটা গোত্র ছিল, এই পাপাচারটা করত, আল্লাহ চাপা মাটি দিয়ে দিয়েছেন। এই লূত আলাইহিস সালামের কওমের ওই তামিমি গ্রুপের একটা লোকের নাম ছিল আবু রেকা, তার নাম হলো আবু রেকা। তাফসীরে আসে যখন গজব আসে ওই মুলকে সাইদুরে তামিমি গ্রুপের উঠবে, 3 দিন আগেই টের পেয়েছিল আবু রেকা। টের পেয়ে সে জেরুজালেম থেকে একটা দৌড় দিয়েছিল, একটা দৌড়ে কাবার সামনে এসে হাজির। ওই পাথরের একটা টুকরা মুলকে সাইদুর সাথে সাথে আবু রেখার পিছনে পাথর অলৌকিক ভাবে দৌড়াচ্ছে পিছনে পিছনে। এক পর্যায়ে আবু রেখা ভাবলো যে আল্লাহ কোরআনে বলেছে নমান দাখালাহু কানা আমিনা, যে মাতাবে প্রবেশ করবে আল্লাহর ঘরের সামনে সে নিরাপদ। এটা ভাইবা কাবার দরজা ধরে দাঁড়ায় আছে আবু রেখা, পাথর শূন্যর উপরে দাঁড়ায় আছে কাবার এরিয়ার ভিতর বাহিরে। আবু রেখা 40 দিন দাঁড়ায়ছিল কাবার দরজা ধরে। যে সে চিন্তা করলো 40 দিন যেহেতু হয়ে গেছে, এখন আমি কাবার দরজাটা ছেড়ে দেখি পাথরটা বুঝি চলে গেছে, এখন আর নাই। কাবার দরজা ছেড়ে যখন মাথার থেকে উপরে উঠেছে, পাথর এসে সাথে সাথে আঘাত করে পাথর তাকে মেরে ফেলেছে। আল্লাহ ছাড়ে নাই, সে তো কাবার দরজা ধরেছিল, ছাড়ে নাই। এখন বলেন হুজুর যা কিছু করছি জীবনে, রিয়াজুল জান্নাতে যদি তওবা করি আল্লাহ আমাকে মাফ করব না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আমার ওই সমস্ত বান্দার
তওবা আমি আল্লাহ ক্ষমা করব, তাকে ক্ষমা করে দিব, আমি আল্লাহ গ্রহণ করব। কাদের? ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওই সমস্ত আমার বান্দার তওবা গ্রহণ করব যে বান্দাটা দিনের বেলা হঠাৎ করে একটা কুফরি গুনাহ করে ফেলল। কুফরি গুনাহ করার পরে আমার ওই বান্দাটা রাত্রির বেলা এশার নামাজ পড়ে যখন শুয়ে পড়ল, কিন্তু তার রাত্রির বেলায় ঘুম আসে না, শরীর ছটফট করছে। আমার বান্দা অনুতপ্ত হলো, আমার বান্দা চিন্তা করতে লাগলো, ঘুম না এসে এখন যদি মালাকুল মউত এসে আমার জানটা বাহির করে নিয়ে যায়, এই কুফরি গুনার জন্য আল্লাহর দরবারে আমি মুখ দেখাবো কেমনে? কবরে কি জবাব দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই বান্দাটা রাত্রির বেলায় ঘুম না এসে চোখের পানি ফেলে যখন সাজদায় পড়ে আমি আল্লাহকে ডাক দিয়ে যখন তওবা করলো, আল্লাহ গো, এই যে গুনাহটা আমি করেছি, আমি মৃত্যু পর্যন্ত এই গুনাহ আমি আর করব না, আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ কয়, আমার বান্দা অনুতপ্ত হইয়া রাতের বেলায় চোখের পানি ফেলে যখন তওবা করলো, আমি আল্লাহ আমার বান্দাকে সুসংবাদ দিলাম, ও বান্দারে চিন্তা করিস না, আমি আল্লাহ তোর তওবা গ্রহণ করে নিলাম। এই ব্যক্তির তওবা। এখন আপনি তওবা করছেন কখন? কখন তওবা করছেন? এখন টাইম আসতেছে। তওবা আল্লাহ গ্রহণ করবে কখন জানেন? যখন গুনাহ করার মতো শক্তি সামর্থ্য থাকে। তখন যদি কোনো ব্যক্তি তওবা করে সারেন্ডার হয়ে আল্লাহর দরবারে, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন। কিন্তু যখন গুনাহ করার মতো শক্তি সামর্থ্য থাকবে না, তখন তওবা করলেও আল্লাহ সেই তওবা গ্রহণ করেন না। পরবর্তী আয়াতে যাদের তওবা আল্লাহ গ্রহণ করবে না, এখন হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, যার তওবা আল্লাহ গ্রহণ করবে না, জানার দরকার আছে না? একটু মহব্বতে কালেমাত শুকর জিকির করে দিলটা খুলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আসুন তওবা। তওবার আবেদনিক অর্থ কি জানেন? ফেরত আসা, ফারেক হওয়া। আমরা করি কি? সকালে ফজর নামাজের পরে 1000 বার আস্তাগফিরুল্লাহ, এটা তসবিহ। জোহরের নামাজের পরে 500, আসর নামাজের পরে 700, মাগরিবের পরে 1500, এশার নামাজের পরে 2000। আপনি আস্তাগফিরুল্লাহ পড়লেন, তওবা। এটা আমল করি না আমরা? দৈনিক ইস্তেগফার করি। কিন্তু আমার ইস্তেগফারও চালু, আমার 2 নাম্বারও চালু। যে গুনার জন্য আমি তওবা করলাম ওই গুনাও চালু, আবার প্রতিদিন ইস্তেগফারও 5000 চালু। এইগুলো আর হলো বন্ডামি করা হয়, আল্লাহর সাথে মস্কারি করা হয়। তওবার আবেদনিক অর্থ হলো কি জানেন? তওবা কাকে বলে? আমি যে অপরাধটা করেছি আজকের দিনে,
আমি একটা মিথ্যা বলে ফেলেছি, মিথ্যা বলা কবিরা গুনাহ, বলার সাথে সাথে আমি তওবা করলাম, আল্লাহ এই মিথ্যাটা যে আমি বললাম আল্লাহ কবিরা গুনাহ, আমি তওবাতুন নাসুহা করলাম, আর মৃত্যু পর্যন্ত মিথ্যা বলবো না। ওই মিথ্যাটা আর না বলা, এর নাম হলো তওবা। ওই মিথ্যা চালায়ে যাচ্ছি, 2 নম্বরে চালায়েও যাচ্ছি, তওবাও চালায়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কয়, শুনে রাখো এই চরিত্র যাদের, যে তওবাও চালায়ে যাচ্ছে, নামাজও চালায়ে যাচ্ছে, 2 নম্বরেও চালায়ে যাচ্ছে। এখন সূরা আলে ইমরানে আল্লাহ এদের সম্পর্কে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মাজদাদু কুফরান লান তুকবালা তাওবাতুহুম ওয়া উলাইকা হুমুদ দাল্লুন। আল্লাহ কয়, ঈমান আনার পরে এই মুখ দিয়ে যারা মিথ্যা বলবে, হারাম খাবে, কুফরি করবে, শিরক করবে, হক নষ্ট করবে, আর এই চরিত্রটা যদি সুম্মাজ ধাদু যদি চলমান থাকে, নামাজও চলমান, 2 নম্বরেও চলমান। আল্লাহ বলতেছে আলে ইমরানে, কলি এই চরিত্র যে বান্দাদের, ফালান তুকবালা তাওবাতুহুম, আমি আল্লাহ পরবর্তী সে যদি তওবাও করে, আমি আল্লাহ তার তওবা গ্রহণ করব না। আল কোরআন ক্লিয়ার, এটা আল্লাহর কথা। পরবর্তী আয়াতে আল্লাহ আরো কঠিন সিদ্ধান্ত নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত। আল্লাহ কয়, আমি ওই সমস্ত বান্দার তওবা আমি আল্লাহ গ্রহণ করব না, তাদের অপরাধ আমি ক্ষমা করব না। কাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ কয়, মৃত্যুর সময় যার নিকটবর্তী, মৃত্যুর পরোয়ানা এসে গেছে, চিঠি এসে গেছে, তখন যদি কোনো বান্দা কয় আল্লাহ ক্বালা ইন্নী তুবতুল আন, আমি এখন তওবা করতেছি, আমারে মাফ করে দাও, আল্লাহ কয় এই বেটার তওবা আমি গ্রহণ করি না। তাহলে এই ব্যক্তিটাকে মৃত্যুর পরোয়ানা কখন আসলো, সে জানলো কেমনে, এটা আমার জানার দরকার, ঠিক না? দেখেন, একটা ব্যক্তি, আমরা তো জীবনভর শুনে আসতেছি তওবার দরজা আখিরি নবীর উম্মতের জন্য মৃত্যু পর্যন্ত খোলা, ঠিক? কিন্তু এই আয়াতের ভিতরে কি শুনলাম? মওতের সময় কোনো ব্যক্তি যদি তওবা করে, আল্লাহ না করছেন গ্রহণ করবে না। পার্থক্য কোথায়? একটা মানুষ দেখবেন সে শিরক গুনাহ নাই, কারো হক নষ্ট করে নাই, বাবা মার মনে কষ্ট দেয় নাই, অন্যান্য সাইড কিছু গুনাহ আছে। কারণ এখানে এই দুনিয়াতে গুনাহ ছাড়া বেগুনা মাসুম কেউ না, নবী রাসূল ছাড়া। একমাত্র বেগুনা মাসুম হলো নবী রাসূল, আর সমস্ত মানুষই কম বেশ গুনাহ আছে। আমি যে এত সুন্দর কোরআনের কথা বলতেছি, তাফসীর, আমিও আরবের খেজুর না, আমারও গুনাহ আছে, আছে না? কিন্তু এই আয়াতে কারিমা যার সম্পর্কে আল্লাহ বললেন যে শিরক আর কুফরি গুনাহ নাই, এমন ব্যক্তি যদি মৃত্যুর সময় তওবা করে, পাহাড় পর্বত সম পরিমাণ অন্যান্য গুনাহ আছে, যদি তওবার সুযোগ পায় আমার ওই বান্দা, যদি তওবা করতে পারে, আমি আল্লাহ সব মাফ করে দিব। দেখেন আল্লাহ কত মেহেরবান, দয়ালু, সব মাফ করে দিবে। কিন্তু এই বেচারা পাহাড় পর্বত সম পরিমাণ গুনাহ নিয়ে, শিরক আর কুফর ব্যতীত এই 2টা গুনাহ ছাড়া পাহাড় পর্বত সম পরিমাণ গুনাহ নিয়ে সে কবরে চলে গেল, তওবা করার সুযোগ পায় নাই। যখন ওই ব্যক্তির জানাজা কোন আহলে হক উলামায়ে কেরাম যখন তার জানাজার নামাজের সামনে উপস্থিত হবে, উপস্থিত হয়ে আল্লাহু আকবার বলতে দেরি, আল্লাহ গুনাহগুলি মাফ করতে দেরি করবে না। জানাজা তার নসিব হইল না, এমনিতেই মনে করেন সে বাঘের পেটে চলে গেল, হাঙ্গরের পেটে চলে গেল, তাকে খেয়ে ফেললো, টুকরা টুকরা করে কেটে ভাসায় দিল, কবর হইল না। এখানে আবার আরেক লাইনে যাইতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন করেছেন কি জানেন? এই মুখমণ্ডল এইটুকু, এই চাপার এই হাড্ডি থেকে এইটুকু গাড়ের এই সার রোগ, এই পর্যন্ত আল্লাহ নিজ হাতে কুদরতি হাতে বানাইছে মানুষ। আর এই ঘাড়ের সারা রোগের নিচ থেকে আল্লাহ কুন ফায়াকুন দ্বারা বানাইছেন।
কিন্তু বডির ভিতরে আরেকটা অঙ্গ আছে আল্লাহ নিজ হাতে বানাইছেন, ইম্পর্টেন্ট, সেটা হলো নাভি, মানুষের নাভি। যার যেখানে কবর হবে ওই কবরের মাটি দিয়ে আল্লাহ নাভি বানাইছেন। আপনার যদি আমেরিকার মাটি দিয়ে আপনার নাভি বানায় থাকে, নিশ্চিত আপনার লটারিতে, আপনার মনে করে আমেরিকার লটারিতে নাম উঠে গেছে। আপনি একজন আদনান লোক, কিন্তু লটারিতে নাম উঠে গেছে। যদি আপনার আমেরিকা মৃত্যু থাকে, আপনার মনে করেন সাগরের তিমি মাছের পেটে আপনার মৃত্যু, যে কোনো উপায়ে আপনি সাগর দেখতে যাইবেন, উসিলে আল্লাহ নিয়ে যাব আপনাকে। সাগরের তিমি মাছের পেটে আপনি চলে গেছেন। শোনেন, যার যেখানে কবর হবে ওই কবরের মাটি দিয়ে আল্লাহ কি বানাইছে? নাভি। হিন্দুপুরা দেখছেন কোনোদিন? দেখবেন হিন্দুপুরা এটার জ্বলন্ত আগুন দিয়ে পুরা শরীরটা কিছুক্ষণের ভিতরেই পুড়ে যায়, কিন্তু নাভি পুড়ে না। দেখছেন? নাভি তখন করে কি, ওই হিন্দুরা বাঁশের আগাল একটু চুক্কা করে নাভিটা মাটির নিচে গেড়ে রাখে। আল্লাহ কয়, আমি যেখানের নাভি দিয়ে মাটি বানাইছি ওই মাটিতেই তার নাভিটা স্পর্শ করার সাথে সাথে আমি তার জন্য কবরের ভিতরে মাটির নিচে ব্যবস্থা করে রেখেছি। প্রত্যেক ব্যক্তিরই কবরে যেতে হবে। আপনি বাঘে খেয়ে ফেলেছে, এই বাঘের পেটের ভিতর আপনার পুরা বডিটা হজম হবে, কিন্তু নাভি হজম হবে না। বাঘ যখন পায়খানা করে দিবে, দেখা গেল যে ওইখানের মাটি দিয়ে আপনার নাভি বানাইছে আল্লাহ। সমুদ্রের হাঙ্গরে আপনাকে খেয়ে ফেলেছে তিমিতে, তিমি মাছ আপনার পুরা বডিটা হজম করে ফেলবে, কিন্তু নাভি হজম করতে পারে না। তখন নাভিটা উগলায় দেয়। সমুদ্রের অতল দেশের নিচের মাটির থেকে আল্লাহ আপনাকে নাভি বানাইছে, যার জন্য হাঙ্গরের পেটে আপনি। কথা ক্লিয়ার?